হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি খাদানের অফিসিয়াল ট্রেলারের ব্যাপারে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফাইনালি অনেক অপেক্ষার পর আজকে খাদানের ট্রেলার ড্রপ করা হয়েছে সকাল 9টায়। প্রায় রিলিজের দুদিন আগে ট্রেলারটা দেওয়া হলো। এটা বেশ বড় একটা প্রমোশনাল স্ট্র্যাটেজি। এবং আমি গোটা ট্রেলারটা দেখলাম 5-6 বার। 2.5 মিনিটের এই ট্রেলার। এবং গোটা ট্রেলারটা যদি আমি এক লাইন রিভিউ করি তাহলে বলবো যে খাদান কিন্তু একটা দারুণ এন্টারটেনিং ফিল্ম হতে চলেছে এবং মাস অডিয়েন্সকে এই সিনেমাটা দেখতেই হবে। ট্রেলারের পজিটিভ দিক হচ্ছে যে গোটা ট্রেলারে বিল্ড আপ, ক্যারেক্টার বিল্ড আপ হোক বা সেটা অ্যাকশন, এন্টারটেনমেন্ট প্রোভাইড হোক, সবগুলোই কিন্তু এখানে আছে। মজার ব্যাপারেই যে এখানে যে দুটো ক্যারেক্টার রয়েছে শ্যাম মোহন, তাদের যে কাজ কারবার, তারা কীভাবে মানুষের মনে মাফিয়া হয়ে উঠছে, আইনের চোখে মাফিয়া হয়ে উঠছে, সেই গল্পটা এখানে দেখানো হবে। সাথে শ্যামের এখানে যে ছেলে, যার নাম হয়তো হতে পারে মধু, তো সেই মধু এখানে তার একটা ভূমিকা থাকবে পরবর্তীতে। তো সব মিলিয়ে এই গোটা ট্রেলারটা বেশ এন্টারটেনিং। এবার ট্রেলার দেখে যা বোঝা যাচ্ছে যে এই সিনেমাটার জন্য প্রচুর খরচ করা হয়েছে। যেরকম একটা দৃশ্য, কয়লা খনি থেকে শুরু করে বিভিন্ন যে অ্যাকশন দৃশ্যগুলো, প্রতিটা দৃশ্য এত সুন্দর সেট করা হয়েছে। খরচ কিন্তু এই সিনেমাটার জন্য কিন্তু ভালোভাবেই করেছেন দেব। এবং প্রতিটা মাস অডিয়েন্স যারা থাকবে তাদের জন্য এই সিনেমাটা খুব মজাদার হতে চলেছে। হোলসাম এন্টারটেনমেন্ট কিন্তু তারা পাবে, বোঝা যাচ্ছে। এখানে আমি গল্পটা কী হতে পারে সেটা পরে ব্রেকডাউন করব, কিন্তু একটা ধারণাই পেয়ে গেছি গল্পের এবং অনেকে হয়তো সেটা বুঝতে পারছে। কিন্তু গল্প যাই থাক, যদি সিনেমার প্রেজেন্টেশন ভালো হয়, কারণ আমরা অনেক অনেক পুরনো গল্পকে নতুনভাবে দেখেছি। সেটা জওয়ান হোক, সেখানেও দেখেছিলাম ওই ভিজিল্যান্ট টাইপের বিষয়। এখানেও যদি সেরকম কিছু থাকে, সেটাও যদি ভালো একটা এন্টারটেনমেন্টের মাধ্যমে যদি প্রেজেন্ট করতে পারে, তাহলে হয়তো লোকে গল্প নিয়ে ভাববে না, লোকে মজা নিতে আসবে। যেরকম পুষ্পা লোকে মজা নিতেই দেখতে যাচ্ছে এবং সেই জন্যই সিনেমাটা এত বিজনেস করছে। এবং আমি যেটা মনে করি, এই সিনেমাটা কিন্তু প্যান ইন্ডিয়া আনা উচিত ছিল। কারণ গোলন্দাজ বা বাঘা যতীনের মতো সিনেমা যদি প্যান ইন্ডিয়া করা হয়, তবে এরকম একটা সিনেমা যেটা অ্যাকচুয়ালি মাস অডিয়েন্স দেখতে চায়, যেটা অ্যাকচুয়ালি অডিয়েন্সরা দেখতে চায় একটা বড় স্ক্রিনে, তাদের জন্য এটা প্যান ইন্ডিয়া করা উচিত ছিল। তো যাই হোক, সেদিকটা তো হলো না। কিন্তু এই ট্রেলারটা আমার পার্সোনালি ভালো লেগেছে। আমি এখানে এন্টারটেনমেন্ট পাচ্ছি এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক দারুণ। একটা দৃশ্য খুব ভালো পুল আপ করে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো। এবং এখানে দেখতেও দারুণ লাগছে। প্রথম থেকেই টিজার থেকে তো দেখেছিলাম আমরা, এখানে যিশু চক্রবর্তী রোলটা আমি বুঝতে পারছি কীরকম হতে চলেছে। সব মিলিয়ে এই ট্রেলারটা বেশ ভালো। আপনারা দেখুন এবং অবশ্যই খাদান দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।